এক গহীন অরণ্যে সব পশু পাখি মিলেমিশে বাস করত, কিন্তু তাদের সবার শান্তির মধ্যে কাঁটার মতো বিঁধেছিল একটি বানর। বানর ছিল যেমন চঞ্চল তেমনি দুষ্টু। সারাদিন তার কাজই ছিল অন্যকে বিরক্ত করা। বনে সবাই বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু বানর এত দ্রুত এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যেত যে তাকে ধরা ছিল প্রায় অসম্ভব। অন্যদিকে সেই বনেই বাস করত এক শেয়াল। সবাই তাকে শেয়াল পণ্ডিত বলে ডাকত। একদিন বনের সব পশু পাখিরা মিলে এক সভা ডাকল। অনেক আলোচনার পর সবাই মিলে শিয়াল পণ্ডিতের কাছে গেল। পরদিন সকালে শিয়াল পণ্ডিত একটি বড় কলামুখী নিয়ে বানরের আড্ডার জায়গার নিচে এসে দাঁড়ালো। কি গো শিয়াল পণ্ডিত, কলা নিয়ে কোথায় যাচ্ছ? আরে বানর ভাই যে, আর বলো না, বনের রাজা বাঘমশাই আমাকে এক গোপন কাজের দায়িত্ব দিয়েছেন। পাশের পাহাড়ের ওপারে নাকি বুদ্ধিমানদের ফল বলে এক বিশেষ ফল পাওয়া যায়। যে সেই ফল খায় তার বুদ্ধি 10 গুণ বেড়ে যায়। রাজামশাই আমাকে সেই ফল আনতে পাঠিয়েছেন। এই কথা শুনে বানরের লোভ আরও বেড়ে গেল। আমাকেও নিয়ে চলো না, আমি তোমাকে ফল খুঁজতে সাহায্য করব। না না, এ খুব কঠিন রাস্তা, আর রাজামশাই তো শুধু আমাকেই যেতে বলেছেন। তুমি বরং এখানে খেলা করো। শিয়ালের এই কথা শুনে বানরের জেদ আরও বেড়ে গেল। শিয়াল তাকে নিয়ে এক গহীন গুহার দিকে এগিয়ে গেল। ওই দেখো বানর ভাই, ওটাই হলো বুদ্ধিমানদের ফল। কিন্তু সাবধান, ওটা হাত লাগালে আঠা লেগে যায়। শুধু সবচেয়ে বুদ্ধিমানরাই ওটা তুলতে পারে। বানর নিজের বুদ্ধির বড়াই করে বলল, ধুর, তুমি পারছো না বলে ভেবো না আমিও পারবো না। কিছুক্ষণের মধ্যেই বানর একেবারে নাস্তানাবুদ হয়ে গেল। শিয়াল ভাই, আমাকে বাঁচাও, আমি আর দুষ্টুমি করব না। কি হলো বানর ভাই, বুদ্ধিমানদের ফল তুলতে পারলে না? আসলে ওটা কোনো ফলের গাছ নয়, ওটা হলো এক ধরনের আঠালো গাছ। আমি জানতাম তোমার লোভ আর অহংকারই তোমাকে এখানে টেনে আনবে। বানর খুব লজ্জা পেল এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইল।